নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের টু অ্যান্ড টা চ্যানেলে স্বাগত। প্রতিবারের মতো আজও আপনাদের নিয়ে এসেছি এক ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী করতে। এটি হলো দক্ষিণ কলকাতার মনোহরপুকুর রোড বা পূর্ণদাস রোডে অবস্থিত মনোহর ডাকাতের কালীবাড়ি। 1800 শতকে মনোহর বাগদি নামে এক কুখ্যাত ডাকাত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি কলকাতার অন্যতম প্রাচীন ও রহস্যময় ডাকাত কালী মন্দির। 1800 শতকে এটি ঘন জঙ্গল ও খালে বিস্তীর্ণ এলাকা ছিল। পরে মন্দিরটিকে আধুনিকরণ করা হয়েছে। সেই সময় ডাকাতরা ডাকাতি করার আগে এই মন্দিরে পুজো দিয়ে যেতেন। কষ্টি পাথরের তৈরি দেবী কালী এখানে অতি ক্ষুদ্রাকৃতি, তাই একে ছানা কালী বা ছোট মা বলা হয়। মন্দিরে চলে মায়ের নিত্য পুজো। মন্দিরের বাইরে রয়েছে কিছু শিবলিঙ্গ, যা প্রতিদিন এখানকার সেবায়েতদের দ্বারা সেবা পায়। জনশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এই মন্দিরে নরবলি দেওয়া হতো এবং মা কালী পূজিত হতো কঙ্কাল মালিনী রূপে। অমাবস্যায় মায়ের বিশেষ পূজার প্রচলন আছে। বর্তমানে এই মন্দিরটি একটি শান্ত আশ্রয়স্থল হলেও এর ইতিহাস রয়েছে ভয়ঙ্কর, রোমাঞ্চকর। মনোহর ডাকাতের কাহিনী শুধুমাত্র আমরা ইতিহাসের বইতে নয়, এই মন্দিরেও অনেক ঐতিহাসিক নিদর্শন পেয়ে থাকি।